হামজা নাম শুনছেন কি শোনেন নাই? ও যুবক রে, আমি তোমাদেরকে বলি, যুবক গো, তোমাদের মতো যুবক ছিলেন হানজালা, আমার বন্ধুরে। হানজালা নতুন মাত্র বিবাহ করেছে, হানজালা নতুন বিয়ে করেছে, আমার বন্ধুগণ নতুন বিয়ে করেছে। আল্লাহ রাসূল হানজালারে বলছেন, রে হানজালা, তোমার কিন্তু যুদ্ধে যাওয়া লাগবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ও হানজালা, তোমার বিয়ে হয়েছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও, তুমি বাসর রাত করো। একবার জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত হয়ে গেছে। আমার বন্ধুরে সকালবেলা যখন গোসল দেওয়ার জন্য বেড়ে গেছে, ওই সময় ও কে জানো খবর দেয়, কে জানো রে ওই রাস্তা দিয়ে খবর দেয়, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী গো এই পৃথিবীর জমিনের মধ্যে আর বেঁচে নাই। কে যেন খবর দিল, হানজালা গোসল করতে বলল, পানি রেডি, জগ হাতের মধ্যে নিয়েছে। বন্ধু, বছরের মধ্যে 16 মধ্যে পানি না হতো এমন সময় রে কে যেন খবর দেয়, ও নবীর সাহাবা, আল্লাহ রাসূল আর এই পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ নবীর পাগল হানজালা গোসল না দিয়ে মরটা রেখে দিয়ে বিবিরে ডাক দেওয়ালে, ও বিবি, বিবি, বিবি রে, আমার তরোয়ালটা কোথায় রে বিবি? ও বিবি গো, আমার তরোয়ালটা তুমি আমারে দাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। এবার হানজালা বলে, বিবি রে, আমি গোসল করবো পারবো না রে বিবি। ও বিবি, আমি কার জন্য গোসল করবো বিবি গো? আমার গোসলের কোনো প্রয়োজন নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বিবি, আমি কার জন্য গোসল দিব রে বিবি গো? আমার কুকুরটা যে আল্লাহ নবীর পাগল, ওই হানজালা তোমার দিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ তুমুল শুরু হয়ে গেছে। কাফেরদের বিয়ের মধ্যে যুদ্ধ চলতে চলতে হানজালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলে একবার ধরে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি এখন বাদ দিব, যেহেতু বক্তা এসে গেছেন।
আমার বন্ধুরা রাস্তায় আছেন তারা বসে বলুন। আমি এই কথাটাই বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করবো। আমার বন্ধুরে আল্লাহ নবীর পাগল হামদালা শহীদ হয়ে গেছেন। আমার বন্ধুরে আল্লাহ রাসূল বলল, ও আমার সাহাবারা, এই উহুদের যুদ্ধের মধ্যে যতগুলো সাহাবা শহীদ হয়ে গেছে সকলকেই তোমরা বিনা গোসলে তাদেরকে দাফন কাফন করে তোমরা দাফন দাও বলে কারণ সুবহানাল্লাহ। এই জন্য দাফন দেওয়া যাবে না, এই জন্য তাদের শরীর ধরা যাবে না। আমার বন্ধুগণ, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে তারা উঠবে বলে কারণ সুবহানাল্লাহ। এমন সময় ওই হামদালার বিবি পাগলের মতো পাগলের বেশে দৌড়াইয়া নবীজির দরবারে আসতেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, নবী গো, আমার স্বামী হামদালা রে, আপনি বিনা গোসলে তারে কাফন দাফন করেন না বলে সুবহানাল্লাহ। নবী বলে, কেন গো? নবী গো, রাত্রে আপনি আমাদেরকে বিয়ে পড়াইছেন, বিয়ে পড়াই দিয়েছেন, আমাদের বাসর রাত হয়ে গেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। নবী গো, সবাইকে বিনা গোসলে দাফন করাবেন, আমার স্বামীকে যেন গোসল দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে সাহাবারা, আমার হামদালা কোথায় রে? আমার হামদালার লাশটা ধরা নিয়ে আয়। জিবরাইল চলে আসে, নবী গো, আপনার হামদালা এই পৃথিবীর জমিনে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবা হামদালাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে তুলে দিয়ে জান্নাতের পানি দিয়ে, আবে হাউজের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে তারে গোসল করেন। একবার বলে বলুন সুবহানাল্লাহ। গোসল যখন হয়ে গেছে, হামদালা যখন নবীজির সম্মুখে নিয়ে আসলো, আল্লাহ রাসূল দেখে রে, আমার বন্ধুরে চুল বেয়ে দাড়িগুলো বেয়ে হামদালার শরীর দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। একবার বলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যুবকগুলো কত কষ্ট করে দিনের মাহফিল সাজাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,